সেনাবাহিনী নিয়ে কথা হচ্ছে। আমার বগুড়ায় একটা ক্যান্টনমেন্ট আছে, বগুড়ায় দুটো ক্যান্টনমেন্ট। কয়টা? দুটো ক্যান্টনমেন্ট, বিবলক শাহজাহানপুরে আর একটা হলো জাহাঙ্গীরনগর ক্যান্টনমেন্ট। এক জেলায় দুই ক্যান্টনমেন্ট। তো বগুড়াবাসী তো বলে না যে ক্যান্টনমেন্ট আমার সমস্যা হচ্ছে, বলছে নাকি? এখানে ঢাকার ভিতরে ক্যান্টনমেন্ট, ঢাকাবাসীর কোনো সমস্যা হয়? গাজীপুরে ক্যান্টনমেন্ট, কুমিল্লায় ক্যান্টনমেন্ট, কুমিল্লাবাসীর সমস্যা হয়? তাহলে পাহাড়ে ক্যান্টনমেন্ট থাকলে ওখানে কার সমস্যা হয়? কোন সাধারণ নাগরিকের সমস্যা হয় না। যারা ব্ল্যাকমেইল করে, অপহরণ করে, চাঁদাবাজি করে, তাদের সমস্যা হয়। সাধারণ মানুষের সাথে কোনো সমস্যা নাই। এই বিষয়গুলো খুবই স্পষ্ট করতে হবে। প্রথমত পাহাড়ের মানুষগুলোকে ধন্যবাদ জানাই। গত কয়েকদিন আগে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আপনারা মাইকিং করেছেন যে সাজেকে কোনো নাগরিককে, কোনো পর্যটককে ভাড়া দেওয়া লাগবে না। এটাই তো চাই আমরা। এইরকম সম্প্রীতি, কোনো ঘৃণাসূচক বক্তব্য চাই না। সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। উল্টাপাল্টা শব্দ, যে উল্টাপাল্টা, যদি ডক্টর ইউনূস বলে আদিবাসী, ডক্টর ইউনূস হলো ভিনদেশী। যে বলবে আদিবাসী, সে কি? ও ভিনদেশী দালাল। এই সকল দালাল থেকে সাবধান থাকতে হবে। আজকে পাহাড়ের ভাইদেরকে আরেকটা কথা বলি, একটা শব্দ যদি আপনাদের অসম্মান করে বলি, তাহলে আপনাদের কাছে ক্ষমা চাবো। কোনো অসম্মান করতে চাই না ভাই। বাংলাদেশের নাগরিক আমরা, আমাদের মধ্যে ভাগ ঘটেছে যারা, সাবধান থাকেন। আমরা আপনাদের চাকমা পরিচয় বিলুপ্ত করতে চাই না। আমরা আপনার ত্রিপুরা পরিচয় বিলুপ্ত করতে চাই না। আমরা আপনার সৎ পরিচয়, সাঁওতাল পরিচয়, গাঁও পরিচয় বিলুপ্ত করতে চাই না। আজকে জিজ্ঞাসা করছি, পাহাড়ে তো ভালো ফসল হয় না, পাহাড়ে যা উৎপাদন হয় তা দিয়ে পাহাড়ের মানুষ চলতে পারবে না, তা দিয়ে পাহাড়ের মানুষ খাইতে পারবে না, তা দিয়ে পাহাড়ের মানুষ চিকিৎসা করতে পারবে না। ওখানের প্রকৃতিটাই অনেক বিরূপ, মানে একটা প্রকৃতি। তাহলে পাহাড়ের ভাইদেরকে বলবো, কাল থেকে নাগরিক, সমতলের নাগরিকরা যাওয়া বন্ধ করুক, দেখি আপনাদের জীবনযাপন কত সহজ হয়। এবার আসেন, ধরেন চট্টগ্রাম তো কবজা করতে পারবেন না, কক্সবাজার কবজা করতে পারবেন না, কি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, তাই তো? এই তো আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাঙালিদের পাহাড়ে স্থাপন করার জন্য স্যালুট জানাই। তিনি পাহাড়ে কোনো স্যাটেলার বসাননি, তিনি বাংলাদেশের পাহাড় বসিয়েছেন পাহাড়ে। স্যালুট জানাই, স্যালুট। পুরো বাংলাদেশের মানুষ সারা জীবন ঋণী থাকতে হবে তার এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য। আপনার পাশে ত্রিপুরা আছে না? এই ত্রিপুরার মাথাপিছু আয় 1100 থেকে 1200 মার্কিন ডলার। ওই পাশে আসামের মাথাপিছু আয় 900 থেকে 1000 মার্কিন ডলার। পশ্চিম বাংলার দিকে যান, সেখানে মাথাপিছু আয় ওই 1100, 1200 এরকম মার্কিন ডলার। বাংলাদেশের মাথাপিছু আয় কত? 3020 মার্কিন ডলার। ধরেন বলছেন ওইদিকে ভারতের ত্রিপুরার সঙ্গে এক হয়ে যাবেন, তাই তো? যান, 3020 মার্কিন ডলারের অর্থনীতি পছন্দ হচ্ছে না, ওখানে গিয়ে 1200 ডলার মার্কিন ডলারের অর্থনীতি আপনারা গ্রহণ করেন, না খেয়ে মরবে। আর এখানে ষড়যন্ত্র করে যে ওই পাশের ত্রিপুরার সঙ্গে এই পাশের ত্রিপুরা মিলে যাবে। ডক্টর ইউনূসের এনজিও বাদকে রুখে দেওয়া হবে, ধর্ম পরিবর্তনের এনজিও বাদকে রুখে দেওয়া হবে, জাত পরিবর্তনের এনজিও বাদকে রুখে দেওয়া হবে। আমরা সজাগ আছি, জিয়াউর রহমানের সৈনিকরা সজাগ আছে, সার্বভৌমত্বের সৈনিকরা সজাগ আছে।